ম্যাক্সিমাম 6,308 ভোটে হেরেছি। হ্যাঁ, একটা কম আছে, একটু কিছু কিছু জায়গায় একটু লেন্দি হয়েছে ভোটটা গণনা করতে। রিকাউন্টিং চেয়েছি আর রিকাউন্টিং চেয়েছেন, কী কারণে রিকাউন্টিং আপনার দাবি? একটু লেন্দি হয়েছিল বা একটু অনেক দেরি হয়েছিল। ঠিক আছে, আর বছর হয় ভালো। আপনার কি মনে হচ্ছে যে আপনি রিকাউন্টিং হয়ে জিততে পারেন? চেষ্টা করছিলাম, যে একটু চেষ্টা চেয়েছিলাম আর কি। রিকাউন্টিং করার জন্য কি আপনাদের উপরে চড়াও হলেন তৃণমূল সমস্যা। আপনাদেরকে কি মারধর করা হচ্ছিল? মারধর আমাদের সিকিউরিটি ছিলেন, হয়তো কাছে যেতে পারেনি, কিন্তু চড়াও হয়েছিল। আপনার কি মনে হয় তৃণমূল দ্বারা নেতা কর্মীরা সমর্থকরা আপনার আক্রান্ত হেনস্থা হতে পারেন? যেভাবে করছেন হেনস্থা হতে পারে। আপনাকে ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে আপনাদের সমস্যার কথা জানাবেন নির্বাচন কমিশনকে? ওনাদের কথা মতোই আমরা রিকাউন্টিং। তারপর যা হবে আগে, তারপর যা হবে। যারা দেখুন, আমার কান্নাটা একটু অন্য, তার কারণ আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর সব থেকে বড় বিষয় যেটা, আমি আমার বাবার আত্মার শান্তি পেল। আপনারা অনেক কিছুই জানেন না, আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল। বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, বাবা নিখোঁজ ছিল। আমরা যখন ফিরে পেয়েছি, বাবা তখন আমাদেরকে চিনতে পারেনি। যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল, বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। এই জন্য আমি বলছি, আমার বাবা, তার সাথে সাথে আমার বাবার আত্মার শান্তি, আমার বাবা এতদিনে আত্মার শান্তি পেল। পুরো আমার বাবার আত্মার শান্তি পেয়েছে 8,100 এরকম সামথিং, 8,100। কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে এতগুলো দিন আপনারা প্রত্যেকেই জানেন, এবারে নির্বাচন ছিল, অনেকগুলো দিনের ব্যাপার ছিল। প্রত্যেককেই কিন্তু এমন ভাবে আমাকে দিদি হিসেবে, বোন হিসেবে কাছে টেনে নিয়ে, যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে আমাকে রামকৃষ্ণ মঠ থেকে তুলে নিয়ে গেছিলেন, আমার কর্মীরা একটু হলেও কথা রাখতে পেরেছে, এইতে আমি খুশি। এলাকার মানুষ মানে আরামবাগ লোকসভাবাসীর কাছে আমি প্রণম্য, আমি নতশিরে, আমি মাটি নিচু হয়ে প্রণাম করতে পারলে হাঁটু করে ভালো হতো। তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়েছে, জোড়াফুলকে ভালোবেসেছে, আমি অনেক ধন্যবাদ। দেখুন, শুধু নরেন্দ্র মোদীকে কেন, আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে, যাতে শুধু মিতালিবাগ নয়, আরামবাগ লোকসভা কেন্দ্রে আমার যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, তারা যেন স্তব্ধ হয়ে বসে যায়, ভয় পেয়ে পিছিয়ে যায়। এর যোগ্য জবাব দিয়েছে আরামবাগ। অবশ্যই আমি আমার ইস্তাহারে অনেকগুলো প্রকাশ করেছি, তার সাথে একজন বলছিলেন ভাবাদিঘি, আমার ভাবাদিঘিও যেমন রয়েছে। আমি ICDS এর ওয়ার্কার, আমার ICDS সংক্রান্ত বিষয়ে আরো যেমন আমি মা এবং বাচ্চাদের যাতে ডেভেলপ করতে পারি সেটা রয়েছে। আর আমার মা মনে হচ্ছে শুনেছে, আমার সিকিউরিটি মনে হচ্ছে জানিয়েছেন, ব্যবধান 8,100। বিশ্বাস করতাম যে মানুষের সাথে সারা বছর থাকার ফলে নির্বাচনের সময় মানুষ দুহাত ভরে আমাদের আশীর্বাদ করবে। তাই সারা বাংলায় যে মমতা ঝড় উঠেছে, অভিষেক ঝড় উঠেছে, তৃণমূল ঝড় উঠেছে, সেই ঝড়ে আরামবাগ থেকেও বাংলা বিদ্বেষী, নারী বিদ্বেষী, গরিব বিদ্বেষী, কৃষক বিদ্বেষী, বিভেদকামী বিজেপি শক্তি ঝড়ে উড়ে চলে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী একাধিক তারা পিছিয়ে পড়েছে, কি বলবেন?
ভারতবর্ষের মানুষ এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি, তুগলকি, ফ্যাসিস্ট, গরিব বিরোধী, নারী বিরোধী, কৃষক বিরোধী, যুবক বিরোধী এই সরকারের হাত থেকে মুক্তি চাইছিল। তারা এক নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা চাইছিল এবং আমি বিশ্বাস করি এখন যে সরকারটা তারা তৈরি করবে সেই সরকারের ওপর প্রত্যেক মুহূর্তে মানুষের একটা এমন চাপ থাকবে আগামী দিনে তারা আর তুগলকি সিদ্ধান্ত নিয়ে দেশ চালাতে পারবে না। দেশের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের দেশ চালাতে বাধ্য করা হবে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবার ভোট প্রচারে গিয়ে বলছিলেন বিভিন্ন কথা। আর কি এটা আমি আবার বলবো, দিলীপ বাবু হচ্ছেন সেই ব্যক্তি যিনি মেরে দেবো, কেটে দেবো, গাছে ঝুলিয়ে দেবো, 6 ফুট গর্ত করে মাটিতে পুঁতে দেবো, বুকে পা দিয়ে দেবো, পুলিশকে চাকর বাকর, মমতা ব্যানার্জিকে বারমুডা পড়তে বলা, মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, মমতা ব্যানার্জির পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল করা, প্রচারে হকি স্টিক নিয়ে মিছিল করা, মানুষ এগুলো ভালোভাবে নেয়নি। আর দিলীপ বাবুকে আমার আবার একটা প্রশ্ন, আপনি কি নিজে এই দলটা আদৌবার করবেন? আপনার দলে আপনাকে সর্বভারতীয় সহসভাপতি থেকে সরিয়ে দিল, রাজ্য সভাপতি থেকে সরিয়ে দিল, আপনার জেতা জায়গা থেকে সরিয়ে দিল, পার্টি অফিসে আপনার ঘরে তালা মেরে দিল। এত অপমানের পরেও অপমান সহ্য করে কোন লজ্জায় আপনি এই দলটা করেন, এটাই তো আমার ভাবতে অবাক লাগছে। জয়কে লক্ষ্মীর ভান্ডারে আরামবাগে নরেন্দ্র মোদী দুবার এসেছিলেন, আবার কালীপুর মাঠে একবার পুরসভায়। 1952 সালে লোকসভা নির্বাচন প্রথম হয়েছে, তারপর থেকে এই অষ্টাদশ লোকসভা পর্যন্ত ভারতবর্ষের মানুষ কোনো দেখেনি যে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে একটা রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে 4টে এবং নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রায় 21টা সভা এবং রোড শো করেছে। তারপরেও বাংলার মানুষের এই শোচনীয় এই জবাব আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভেবে দেখবেন এরপরে বাংলায় আদৌ আসার মুখটা আপনার থাকবে কি। লক্ষ্মীর ভান্ডারে জয়। শুধু লক্ষ্মী ভান্ডার কেন, আমি যদি 2011 সালের 20 মে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজ অব্দি একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিকে নজর রেখে যে জনকল্যাণমুখী প্রকল্প করেছেন, যুবক থেকে শুরু করে মহিলা, ছাত্র থেকে শুরু করে কৃষক, কৃষক থেকে শুরু করে শ্রমিক, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সর্বধর্ম, সমস্ত জাতপাতের মানুষের জন্য যে সমানভাবে উন্নয়ন করেছেন তারই প্রতিফলন এই ভোটের রেজাল্ট।